এখন আমি মটন কষার রেসিপি দেখাবো। প্রথমে মটনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, কাঁচা লঙ্কা এগুলো একসাথে নিয়ে পেস্ট করে নেব। এবার আলুগুলো টুকরো করে নিয়েছি। এই যে পেস্ট হয়ে গেছে, সেই যে মশলাগুলো দেখালাম, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, ওগুলো দিয়ে একসাথে ওই কাঁচা মাংসের মধ্যে মেখে নিলাম। মেখে নিয়ে ম্যারিনেট করে নিলাম। এবার এই যে কড়াইতে তেল দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব। লাল লাল করে ভাজা হলে তুলে নিতে হবে। এবার এই যে বাটিতে তুলে নিয়েছি। এবার আবার কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে তেল গরম করে এবার জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা সোমবার দিলাম। দিয়ে এবার সামান্য একটু চিনি দিতে হবে, যাতে কালারটা আসে আর সেন্টটাও ভালো হয়। আর ওর মধ্যে একটু এলাচ গুঁড়ো আর দারচিনি গুঁড়ো দিয়ে দেবো, তাহলেও সেন্টটা ভালো আসে। তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো নাড়াচাড়া করে একটুখানি লবণ দিলাম। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ম্যারিনেট করা মাংসটা আবার ঢেলে দিলাম। ঢেলে দিয়ে নাড়াচাড়া করে একটু হলুদ দিয়ে তারপরে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আর ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে, যাতে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। এবার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার ঝোলটা একটু ফুটতে থাকবে, একটু কিছুক্ষণ রাখতে হবে। আবার পরিমাণ মতন একটু লবণ দিলাম, আগে একটু দিয়ে নিয়েছিলাম, আবার একটু লবণ দিলাম। এই যে ঝোলটা প্রায় হয়ে এসছে। এবার একটু গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটু টেস্টটা একটু ভালো আসে। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। কেমন হয়েছে আমার মাটন কষা একটু দেখে জানাবেন। এখন আমি রুই মাছের রেসিপি দেখাবো। মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে আমি এক এক করে ভেজে নিয়েছি। ভেজে উল্টে পাল্টে নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এবার আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে তুলে নিয়েছি আমার যে কটা মাছ ভাজা ছিল। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে জিরে, সাদা জিরে আর শুকনো লঙ্কা সোমবার দিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে না ছিটে যায়। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে একটু রসুন দেবো, 3-4 টুকরো রসুন দিয়ে একটু নেড়ে এবার আমি পেঁয়াজ কাটা ছিল, পেঁয়াজের কুচিগুলো দিয়ে একটু নেড়ে নিলাম। নাড়াচাড়া হয়ে গেলে এবার একটু টমেটো আর স্বাদ মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার পরিমাণ মতন হলুদ দেবো। হলুদ দেওয়া হয়ে গেলে পরে এবার একটু আদা বাটা পরিমাণ মতন আর একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তেলটা ছেড়ে আসলে আমার উষ্ণ গরম জল দিয়ে দেবো। উষ্ণ গরম জল দিয়ে হয়ে যাওয়ার পরে এবার ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ঝোলটা ফুটতে থাকবে। ঝোল ফোটা হয়ে গেলে পরে আমি একটু পরিমাণ মতন আর একটু লবণ দেবো। আগে অল্প একটু দিয়েছিলাম, এখন আবার আরেকটু দিয়ে দিলাম। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু। এবার ভালো করে ফুটে উঠলে নিভিয়ে দেব। হয়ে গেল আমার রুই মাছের রেসিপি। এবার আমি তুলে নিলাম। কেমন হয়েছে বলবেন বন্ধুরা।
এখন আমি দেখাবো লাউর খোসা ভাজা রেসিপি। আপনারা তো লাউর খোসাগুলো ফেলে দেন, এই লাউর খোসা কিন্তু খুব উপকার। ওই জন্য লাউর ছোকলাগুলো কুচি কুচি করে কেটে নেব, সঙ্গে কিছু আলুও কুচি কুচি করে কেটে নেব, আর নেব একটু লঙ্কা, স্বাদ মতো অনুযায়ী লঙ্কা নিতে হবে। আপনারা কাঁচা পাকা যেটা খুশি নিতে পারেন। আমি পাকা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটু পেঁয়াজ। আর প্রথমে কড়াইতে তেল গরম করে তারপরে কালো জিরে শুকনো লঙ্কা সোমবার দিলাম। এবার একটু নুন দেব, দিয়ে একটু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেলে পরে লাউর খোসা আর আলু কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে আবার একটু হলুদ দিয়ে স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আঁচটা কমিয়ে দিতে হবে, আর সেদ্ধ হতে থাকবে, নাহলে পুড়ে যাবে, তখন খাওয়া যাবে না। ওই জন্য কমিয়ে দিয়ে দিয়ে বারবার নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে তারপরে হয়ে গেলে নামিয়ে নিতে হবে। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা আমাকে জানাবেন। এই যে আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। এখন আমি বড়ি দিয়ে চাল কুমড়োর রেসিপি দেখাবো। এটা বড়ি আর মুগ ডাল দিয়ে রান্না করব। প্রথমে বড়িগুলো ভেজে নিলাম, লাল করে ভেজে তুলে নিলাম। আবার কড়াইতে তেল দিয়ে তারপরে কালো জিরে আর শুকনো লঙ্কা সোমবার দিলাম। দিয়ে এবার আগের থেকে কেটে রাখা কুচি কুচি করে কেটেছিলাম চাল কুমড়ো, সেগুলো এখন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তারপরে এর মধ্যে স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, বা একটু আদা বাটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে এবার একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। নেড়ে চেড়ে ঢাকা দিতে হবে। এবার আদা সিদ্ধ হয়ে গেলে পরে এবার আমি আগের থেকে মুগ ডাল সেদ্ধ করে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। তার সঙ্গে বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। এবার স্বাদ মতন একটু চিনি দিতে হবে, বা যে কোনো মিষ্টি দিলেই হবে। ব্যাস, আমার হয়ে গেল চাল কুমড়ো। এখন আমি ঢ্যাঁড়স পোস্ত রেসিপি দেখাবো। এবার একটু অন্যরকমভাবে দেখাচ্ছি। প্রথমে ঢ্যাঁড়স আর আলুগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, যেরকম করে কাটা হয়। তারপরে কড়াই গরম করে তেল দিয়েছি, তেল দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে সোমবার দিয়ে তারপরে যেটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে পরে এবার আলু আর ঢ্যাঁড়স যে কাটা হয়েছে সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে একটু স্বাদ মতন লবণ আর স্বাদ মতন পরিমাণ মতন হলুদ দিতে হবে। লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার একটু কাঁচা লঙ্কা দিতে হবে পরিমাণ মতন। কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে এবারে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়া হয়ে গেলে পরে এবার ঢাকনা খুলে যখন দেখলাম ভাজা ভাজা হয়ে গেছে আর একটু অল্প সেদ্ধ হয়েছে, তখন আগের থেকে পোস্ত বেটে রেখেছিলাম, এবার পোস্তটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এবার একটু উষ্ণ গরম জল দিতে হবে। উষ্ণ গরম জল দেওয়া হয়ে গেলে পরে এবার একটু ফুটতে থাকবে, অল্প পরিমাণ দিতে হবে। তারপরে ফুটতে থাকবে, এবার স্বাদ মতন একটু চিনি দেবো। চিনি দিয়ে ব্যাস আমার হয়ে গেল ঢ্যাঁড়স পোস্ত রেসিপি। তোমরা কি এরকমভাবে খাওয়া জানিও, আর আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও প্লিজ। আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।